আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যেহেতু আমি কৃষি নিয়ে কাজ করি, সার্ভিস কীটনাশকের প্রতিষ্ঠান আমার। সেহেতু কৃষি নিয়ে কাজ করা এবং কৃষির পরামর্শ দেওয়া আমার অন্যতম দায়িত্ব। তাই আমি আজকে আসছি ধানের জমি দেখার জন্য এক কৃষকের। তো কৃষকের জমিতে এসে যেটা আমি দেখতে পেলাম সেটা হলো ধানের যে কারণ পোকা, এই কারণ পোকাটা এমনভাবে তার জমিতে আক্রমণ করছে যেটা আসলে মানে বলা বাহুল্য। তো আমি সেটাই দেখানোর চেষ্টা করব আপনাদের আজকে। দেখেন কি অবস্থা, কারণ পোকা এমন হারে ধরছিল, উনি হয়তো বুঝতে পারেন নাই, ক্ষেতের মালিক হয়তো বুঝতে পারেন নাই যে কারণ পোকা ধরছে। তো কারণ পোকা এমনভাবে ধরছে, খেয়ে একদম শোন করে ফেলছে। তারপরে যাই হোক উনি কেটে নিয়ে গেছে বাসায়, কিন্তু লাভ হবে না, কোনো কেটে নিয়েও লাভ হবে না, কারণ ওতে কোনো ধান নাই। শুধু ওগুলো খড়ি হিসেবে ব্যবহার হবে, ওগুলো গরুও খাবে না, এরকম অবস্থা। তো আমি আসলে এটাই আলোচনা করব যে আপনারা যারা ধান লাগাইছেন, তো ধানের তো একদম লাগানোর থেকে শুরু করে এখন পর্যন্ত পাকা পর্যন্ত অনেক পরিশ্রম, অনেক ওষুধপাতি, অনেক কিছু জমিতে দিছেন। তো শেষ সময় এসে অবশ্যই খেতে একদিন পর পর আসবেন, এসে দেখবেন যে আসলে ধান সুন্দর করে দুপাশে হালায় নিচে গোড়ায় দেখবেন যে আসলে কারেন্ট পোকা ধরছে কিনা। তো এই পোকা যদি ধরে থাকে তারপরে ওষুধ ব্যবহার করবেন, যদি না ধরে থাকে তারপরে ওষুধ প্রয়োগ করবেন। কেননা এই পোকা ধরলে সময় নেয় না, এরা এতটাই ক্ষতিকারক। এরা কোনো সময় নেয় না, এরা ডাইরেক্ট 2 থেকে 3 দিনের মধ্যে ক্ষেত একদম চুষে খেয়ে একদম শোন করে ফেলে। এই যে দেখেন কি অবস্থা ধানগুলোর, আমি দেখানোর চেষ্টা করতেছি। এই যে এখানে শোন হয়ে গেছে, মনে হয় যে আগুন ধরায় দিলে সব পুড়ে ছাড় হয়ে যাবে। তো এই হচ্ছে অবস্থা। তাই কারেন্ট পোকা যদি কারেন্ট পোকা অবশ্য আমরা বলে থাকি, কিন্তু এর মূলত এর নাম হচ্ছে বাদামি ঘাসফড়িং, যেটা গাছের গোড়ায় একদম হাজার হাজার ধরে থাকবে। ধরে এগুলো খেয়ে মানে চুষে খেয়ে রস খেয়ে একদম গাছ শোন করে ফেলে। তো আসলে এর করণীয় কি? আসলে এর করণীয় সেটা আমি এর আগে একটা ভিডিওতে আলোচনা করছিলাম। তো আমি আজকেও এই বিষয়টা নিয়ে আলোচনা করব। যদি ক্ষেতে কারণ পোকার মানে আবির্ভাব দেখা দেয়, তাহলে অবশ্যই 1 বিঘাতে 25 গ্রাম আপনার 25 গ্রাম একটা ওষুধ, সেই ওষুধটা যে কোনো ভালো কোম্পানির, অবশ্যই ভালো কোম্পানির দিতে হবে। যেমন সেই ওষুধটার উপাদান থাকবে পাইমেট্রোজিন 50 থেকে 60% এবং নিথেন পাইরান 20%, এই 70 অথবা 80%। তবে সবচেয়ে ভালো হয় 80%, যেটা সেটা দেওয়াটা। তো এই ওষুধটা যদি আপনারা প্রয়োগ করেন, আশা করতেছি যে আপনার ক্ষেতে একবার প্রয়োগ করলে 20 থেকে 25 দিন প্রোটেক্ট দেবে, এর মধ্যে আর কোনো কারেন্ট পোকা আসবে না। আর এই কারেন্ট পোকাটা মূলত আসে হলো ধান পাকার মানে 15 থেকে 20 দিন আগে, এরকমভাবে আসছে। কিন্তু এটা বিগত বছর থেকে এইভাবে আসছে ধান পাকার আগ দিয়া। কিন্তু আমি এই বছর প্রথম দেখতেছি, এই 2025-এ প্রথম দেখতেছি যে ধান ড্যাশ আসার, অর্থাৎ ধান বের হওয়ার আগেই মানুষের ক্ষেতে কারণ পোকা ধরছে এবং ওষুধ প্রয়োগ করছে। তো এটাই বেটার হয়, ধান বের হওয়ার আগে একবার ভালোভাবে এই ওষুধ প্রয়োগ করা, এবং ধান বের হওয়ার পরে অবশ্যই আরেকবার ওষুধ প্রয়োগ করা। তো যেটা আমি বলতেছিলাম যে ওষুধটার আসলে মানে যে উপাদানটা রয়েছে, যেমন আপনার এসিআই কোম্পানির পাইরাজিন দিতে পারেন, বা ব্যাবিলন কোম্পানির প্যাদা টিং টিং আছে, এটা দিতে পারেন। তারপরে সুইট কোম্পানির পাইরিট প্লাস আছে। নিট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের আছে আপনার। যাই হোক, এইভাবে আপনি ওষুধ প্রয়োগ করতে পারেন। এগুলো ভালো ভালো ওষুধ আছে, এগুলো ওষুধ যদি আপনি প্রয়োগ করেন তাহলে অবশ্যই আপনার কারেন্ট পোকা জমি থেকে দূর হয়ে যাবে। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। সকলের প্রতি আবারও সালাম। আসসালামু আলাইকুম।